আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো হাউ টু ক্রিয়েট ইউএসএ ফেসবুক অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের অনেকেরই প্রয়োজন হয় যে ইউএসএ একটা ভেরিফাইড লোকেশন কনফার্ম একটা আইডি প্রয়োজন হয় কিংবা হিউজ পরিমাণ প্রয়োজন হয়। কী জন্য প্রয়োজন হয়? হয়তো আমরা যারা কপি পেস্ট কাজ করি কিংবা ফেসবুকে বিভিন্ন রকম কাজ করি তাদের জন্য ইউএসএর অ্যাকাউন্ট প্রয়োজন হয় বিভিন্ন রকম ম্যানেজের জন্য। তো এর আগেও আমি আমার ভিডিওতে দেখা এসেছি যে কীভাবে ইউএসএর অ্যাকাউন্ট বানানো যায়। তো অনেকেরই প্রশ্ন ছিল যে ভাইয়া কিছুদিন থাকার পরে এটা ডিসেবল হয়ে যায়, লক হয়ে যায় ইত্যাদি। তো আজ এমন একটা মেথড নিয়ে কথা বলবো যে এভাবে যদি আপনি কাজটা করেন তো এইভাবে আপনি হিউজ পরিমাণ আপনার নিজের জন্য তো বানাতে পারবেন, আবার এমনকি আপনি সেলও করে দিতে পারবেন। ওকে, তো সেরকম একটা মেথড, এটা আপনি চাইলে ফ্রিতেও করতে পারেন, কিন্তু ফ্রির জিনিস তো আপনারা আগেই বলেছেন যে প্রবলেম হয়, কিন্তু এটা সম্পূর্ণ একটা ইউনিক মেথড, যে মেথডটা দেখলে হয়তো আপনি বলবেন না ঠিক আছে ওকে। তো সেরকমই, তো যেহেতু আমরা এখানে যদি লক্ষ্য করেন মাল্টিপল পেজ ম্যানেজ করা হয়, সে পেজগুলো অধিকাংশ ইউএসএর আইডির মধ্যে শিফট করতে হয় যাতে করে আমরা বিভিন্ন রকম মনিটাইজেশন টুলস পেতে পারি। তো আমরা ইউএসএর অ্যাকাউন্ট কীভাবে পেতে পারি সেটাই আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তার আগে আমার অ্যাকাউন্টটা দেখিয়ে নিই। তো এটার জন্য আমি মিনিমাইজ করব, মিনিমাইজ করার পরে আমি দ্বিতীয় মোবাইলের মধ্যে চলে আসলাম। অর্থাৎ এই আপনি যদি লক্ষ্য করেন এইটা হচ্ছে আপনার একটা মোবাইল, এটা হচ্ছে দুইটো মোবাইল। ওকে, দ্বিতীয় নম্বর মোবাইলের মধ্যে চলে আসলাম। এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। স্টেপ বাই স্টেপ ফলো করেন, আশাবাদী আপনিও এটা খুব সহজে পাবেন। ওকে, তো এটা হচ্ছে আমার কি দ্বিতীয় অ্যাকাউন্ট, অর্থাৎ সেকেন্ড অ্যাকাউন্ট, যেটা ইউএসএর অ্যাকাউন্ট। ওকে, তো এটা কিন্তু একেবারে নতুন, অর্থাৎ আমরা যেভাবে কাজ করি সেম জিনিসটাই আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব যাতে করে ইজি হয়। তো এখানে আমরা 3 ডটে চলে গেলাম একটু দেখার জন্য আসলে এটা ইউএসএর মধ্যে আছে কিনা। তো এখানে আমরা 3 ডটে ক্লিক করলাম, একটু স্ক্রল করে নিচে আসবো, সময় নেবেন যেহেতু যেহেতু আপনি বোঝেন যেহেতু এটা আলাদা সাপোর্টে কাজ হচ্ছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে দুইটা মোবাইল। ওকে, দুইটা মোবাইল, কিন্তু এই দুইটা মোবাইল মানে কি সেটা আমরা পরে বুঝতে পারবো। তো আমরা প্রথম মোবাইল তো দেখলাম, সেকেন্ড মোবাইল অর্থাৎ যেখানে ইউএসএর অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে আমরা একটু চেক করব যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটার লোকেশন কোথায় আছে। ওকে, তো একটু স্লো কাজ করে এর মধ্যেই, তারপরে আমরা কষ্ট করে দেখবো ইনশাআল্লাহ। তো এখানে আসলাম, তারপর চেক করার জন্য আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখে নিব যে আমাদের লোকেশনটা কোথায় আছে। তো এখানে আমরা কি হোয়ার ইউ লগ ইন। ওকে, তো এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করলে আমরা এখানে লক্ষ্য করতে পারবো যে আমাদের এখন এই মুহূর্তে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইনটা কোথায় আছে, কী ডিভাইসে আছে ইত্যাদি। ওকে, তো এটা খুব ইজি, কিন্তু সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি প্রফেশনালভাবে আপনি ইউএসএর মধ্যে কোনো কাজ করতে চান, প্রয়োজন হয়, তো এখন বলবো যে এই ইউএসএর অ্যাকাউন্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারেন, আপনি নিজেও বানায় নিতে পারেন। ঠিক আছে, তো নিজে বানালেই আমি মনে করি বেস্ট। ওকে, তো এটা গেল যে ইউএসএর অ্যাকাউন্ট। এখন এটা কীভাবে ক্রিয়েট করবেন? তো ক্রিয়েট করার জন্য এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন দরকার হবে যেটা দিয়ে আমরা কাজ করি আর কি, কারণ আমরা কোনো ফ্রিতে কোনো কাজ করি না, সব পেডের মাধ্যমে কাজ করেন, ফ্রিতে জিনিস আপনারা জানেন। তো এখান থেকে যদি আপনি দেখেন, তো আমি চাইলে এখান থেকে মাল্টিপল অ্যাকাউন্ট আমি কিন্তু বানাইতে পারি। ওকে, আপনাদের দেখানো পাচ্ছি না, তারপরেও একটা জিনিস যদি দেখাতে পারি। লগ আউটে ক্লিক করলাম। লগ আউট ক্লিক করলে এখানে দেখবেন আরও অ্যাকাউন্ট আছে। ওকে, এখানে আরও একটা অ্যাকাউন্ট আছে, এখানেও একটা আছে। আমি চাইলে এখন অ্যাকাউন্ট এখান থেকে আরও হিউজ পরিমাণ বানাতে পারি, যেহেতু অ্যাকাউন্ট বানানোর জন্য আর বানানোর পরে বেশ কিছু স্টেপ আছে যেগুলো ফলো করে কাজ করতে হয় যাতে করে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকে, নিরাপদ থাকে। এর জন্য একটু সময় দিতে হয়, সময়ের সাথে সাথে কাজগুলো স্টেপগুলো করলে আপনার কাজটা খুব গ্রোথ হয়। তো এই সিস্টেমে কিন্তু আমরা অ্যাকাউন্টগুলো তৈরি করি এবং আমরা এইভাবে কাজ করতেছি এবং চলতেছে। এখানে কোনো ডিসেবল হওয়ার কোনো সমস্যা নেই, কারণ এটা যেটা আপনারা দেখতেছেন এটা সম্পূর্ণ একটা পেডের জিনিস, যেটা আপনার যদি আপনার লাস্টে দেখানো হবে ইনশাল্লাহ। তো যদি আপনি প্রফেশনালভাবে কাজ করেন তাহলে আমি যে স্টেপটা বললাম এই স্টেপে করতে পারেন। তাছাড়া আপনি যদি প্রফেশনাল না মাঝে মধ্যে দরকার হয় তাহলে আপনি কি করবেন, আপনি কিন্তু বিভিন্ন রকম পেড ভার্সনের আছে কি আপনি বলতে পারেন ভিপিএন পাওয়া যায়, সেগুলো আপনি কানেক্ট করেও কিন্তু আপনি খুলতে পারেন। কিন্তু অনেকের অভিযোগ যে ভাইয়া ওটা করলে কিছুক্ষণ পরে লোকেশন হয়, ট্র্যাক হয়ে যায়। তো এটা কনফার্ম যে আপনার ইউএসএর অ্যাকাউন্ট বলেন যেটাই বলেন, তো কিছুক্ষণ পরে কিন্তু এটা লোকেশন চেঞ্জ হয়ে যায়, কারণ ভিপিএন 100% সিকিউর হয় না, সে যত দামি ভিপিএন হোক, শার্প বলেন, নর্থ বলেন, এগুলো আমরা ইউজ করি, কিন্তু এটা কিন্তু খুব পাওয়ারফুল কিংবা প্রফেশনাল কাজের জন্য আমরা ব্যবহার করি না। প্রফেশনাল কাজের জন্য আপনারা বলতে পারেন যে ভিপিএস আছে, আরডিপি আছে, ঠিক আছে, এটার মাধ্যমে কাজ করা যায়, কিন্তু ভিপিএন কখনো আমি সাজেস্ট করি না, আর এটাতে কোনো বেশি একটা কাজ হয় না। তো আমরা প্রথমে অ্যাকাউন্টে চলে আসলাম।
তো মূলত কথা আছে যে আমার এইসব কাজগুলো আপনারা অনেকেই জানেন যে আমি যেহেতু ফেসবুকের মানে কপিরাইট কন্টেন্ট অর্থাৎ কপি পেস্ট ওয়ার্ক করি, তো সেক্ষেত্রে আমাদের ইউএসের আইডি, ইউকের আইডি, কানাডার আইডি, অস্ট্রেলিয়ার আইডি দরকার হয়। তো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি যদি চান আপনার জিমেল দিলেও আমরা কিন্তু সেই জিমেলে আপনার অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারবো, কিন্তু এর কিন্তু প্রাইস কিন্তু খুব হাইলি, কারণ যেহেতু এটা মোবাইলে না খুলে আপনি যদি কোনো পিসিতে কম্পিউটারে খোলেন তো সেক্ষেত্রে কিন্তু লোকেশন কনফার্ম হয় না। লোকেশন কনফার্ম হওয়ার জন্য সত্য আপনার এটা মোবাইলেই ক্রিয়েট করতে হবে। তো আমি যেহেতু আপনার দেখালাম এখানে দুইটা মোবাইল, এই দুইটা মোবাইল, এইটা হচ্ছে পারচেস মোবাইল অর্থাৎ পারচেস করে নেওয়া, কিনে নেওয়া, আর এটা হচ্ছে আমার নিজের যে ফোনটা আপনারা দেখতেছেন এই ফোনটা। ওকে, তো আপনারা অনেকেই জানেন যে এই দুটোর মধ্যে পার্থক্য, একটা হচ্ছে ভার্চুয়াল মোবাইল, একটা হচ্ছে আপনার ইন্ডিকেট যে মোবাইলটাই আর কি। তো এটা আপনারা চাইলে আপনারা কিন্তু এটা বাই করে দিতে পারেন। সেটা হচ্ছে এই, যদি লক্ষ্য করেন তো এটা আছে, এটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু এটা আপনাকে পারচেস করে নিতে হবে। ওকে, এটার বিষয়ে যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট করে রাখেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো। তো এটা খুব সিম্পল, যেভাবে আমি কাজ করি সেই সেম জিনিস কিন্তু আপনাদেরকে দেখালাম, যাতে করে এখানে আপনাদের কোনো কনফিউশন না থাকে। যদি আপনি প্রফেশনালভাবে কাজ করতে চান তো আপনি এইগুলো মার্কেটে বাই করেও নিতে পারেন, কিন্তু আমরা একটা সময় বাই করে নিয়েছি কারণ তখন অ্যাভেলেবিলিটি বেশি ছিল না। এখন যেহেতু সিস্টেম আমাদের কাছেই আছে, আমরা নিজেরাই বানাচ্ছি, এবং আমি যে সিস্টেম বললাম এই সিস্টেমের মধ্যে গিয়ে আপনি অ্যাভেলেবেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ফ্রিতে চিন্তাভাবনা করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকতেও পারে, আবার ডিসেবল দেয়, কিন্তু এইভাবে কাজ করলে আপনার লং টাইম আপনি কাজ করতে পারবেন। সেই আইডিগুলো আপনি অ্যাভেলেবেলভাবে ক্রিয়েট করে ওগুলো আপনি সেলও করতে পারবেন, আপনার নিজের কাজের জন্যও রাখতে পারেন, কারণ এই মুহূর্তে কিন্তু ইউএসের অ্যাকাউন্ট খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভূমিকা রাখতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল লাগবে। তো হেল্পফুল যদি মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।